এখানে দেখতে পাচ্ছি কুকুর রাখা আছে। এই খাঁচাটায় কেউ একজন আছে ছোট্ট। বাবা, এ তো খুব রাগি। একটা ব্রাউন কালারের ঘোড়া। আচ্ছা, এমন একটা জায়গার নাম বলো তো, যে জায়গাটার সাথে ছোটোবেলায় আমাদের গভীর একটা সম্পর্ক থাকে, আর জায়গাটা ছোটোবেলায় আমাদের খুব ইন্টারেস্টিংও লাগে, কিন্তু একটু বয়স বাড়তে না বাড়তেই ওই একই জায়গা আমাদের কাছে বোরিং হয়ে যায়। কিন্তু আরও কিছুটা বয়স বাড়ার পর, মানে বিয়ে টিয়ে হওয়ার পর, তখন আবার জায়গাটা ধীরে ধীরে আমাদের ভালো লাগতে শুরু করে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি চিড়িয়াখানার কথা বলছি। তাহলে চলো আগে তোমাদের বলে দিই যে বারুইপুর চিড়িয়াখানায় তোমরা আসবে কীভাবে। এই যে আমার পিছন দিকে, মানে এই দিকে যে গাড়িগুলো যাচ্ছে আসছে দেখতে পাচ্ছ, এদিকে গড়িয়া। তো গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনকে যদি ল্যান্ডমার্ক হিসেবে ধরি, তাহলে বারুইপুরের দিকে সোজা ঠিক 3.5 কিলোমিটার এলেই দেখতে পাবে এই যে মিশনের গেট, এটা হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা স্ট্রেট বারুইপুর যাচ্ছে। তো তোমরা এই মেন রোড দিয়েও যেতে পারো, আর না হলে আমি যেটা দিয়ে যাব সেটা দিয়ে যেতে পারো। এই আমার পিছন দিকে এদিকে একটা গলি রাস্তা নেমে গেছে, এটা দিয়ে গেলে নতুন বাইপাস। কারণ নতুন বাইপাস দিয়ে গেলে একদম ট্রাফিক পাবে না, আর মাখনের মতো রাস্তা। তো চলো এবার ক্যামেরাটাকে আমি হেলমেটে মাউন্ট করে নিই আর নতুন বাইপাসটা ধরি। আচ্ছা, আমার মেন কন্টেন্ট থেকে আমি সরে যেতে চাই না, তবে কিছু জিনিস না বললেই নয়। যখন এরকম একটা জায়গায় এসেছি, এইসব জিনিস না দেখালেই নয়। দেখো এইদিকে বড় বড় রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে শুরু করে রেস্টুরেন্ট, শপিং মল টাইপের অনেক কিছুই হয়েছে। আর ওদিকে দেখো একটা নতুন তৈরি হচ্ছে। একে তো ফাটাফাটি একটা ভিউ, আর তার উপর এরকম জায়গায় যদি তোমরা কেউ এসে থাকতে চাও, মানে এরকম জায়গায় ফ্ল্যাট ফ্ল্যাট কিনতে চাও, তো কিনতে পারো। হ্যাঁ, পকেটে জোর থাকা চাই অবভিয়াসলি। তবে জায়গাটা কিন্তু এক কথায় ঘ্যামা, এখনো পর্যন্ত ফিটফাট ছিমছাম আছে। এই দেখো এই বিল্ডিংটা দেখো। এরকম একের পর এক আমি কত দেখাবো, যত রাস্তা যেতে থাকবো এরকম একের পর এক বিল্ডিং আমার চোখে পড়বে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখছি, যদি দু চাকায় করে আসো, মানে বাইক বা স্কুটিতে আমার মতো, তাহলে কিন্তু সেরকম কিছু পরেও আসতে হবে। কারণ শীতকালে যদি আসো এরকম ফাঁকা ফাঁকা জায়গায়, দিনের বেলা যাওয়ার সময় তো ঠিক আছে, ফিরতে ফিরতে যদি সন্ধে হয়ে যায়, তাহলে বুঝে নাও যে কেমন অবস্থা হবে। এখনই বোঝা যাচ্ছে যে অলরেডি এখানে ঢুকতে না ঢুকতেই 2-3 ডিগ্রি টেম্পারেচার অলরেডি কমে গেছে। চলো ফাইনালি আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, দেখে মনে হতে পারে এন্ড অফ দ্য রোড, তবে আমি বলে দিচ্ছি এখান থেকে কি করতে হবে, কোন দিকে যেতে হবে। দেখো এই যে এটা হলো স্টপ লাইন, আর আমি আছি স্টপ লাইনের পিছনে, বাকিরা আছে ওরা অনেক ওপরে, আমার থেকে অনেক ওপরে, মহাপুরুষ ওরা। যাই হোক, তো বাঁ দিকে গেলে বারুইপুর মেন রোড, বাঁ দিকে গিয়ে 2 মিনিট মতো ডান দিকে যেতে হবে, তাহলে বারুইপুর মোড়। আর আমি এখন যাব ডান দিকে, সিগন্যালটার জন্য এখন ওয়েট করছি। ও ভালো করে দেখো, বুঝতে পারবে। এই যে এত দূর এলাম এই পর্যন্ত, এটা ক কিলোমিটার? 12.3 গড়িয়া থেকে। বা যদি অন্যভাবে বলি তাহলে রামকৃষ্ণ মিশন থেকে এটা 3.5 আর 12.3, মানে 9 কিলোমিটার। আমি 9 কিলোমিটার এসছি। আর 9 কিলোমিটার এসে ঠিক এরকম একটা পয়েন্ট পাবে। আর এখানে এটা একটা খাল রয়েছে, যার জন্য বাইপাসটা এখান থেকে এই পর্যন্ত শেষ। তো এখন শুধু ওয়ান ওয়ে, একদিক দিয়েই ফেরার জায়গা রয়েছে, ফেরার রাস্তা রয়েছে। এবার আমাকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আচ্ছা, গড়িয়া থেকে ঠিক 14.2 কিলোমিটার মতো এসছি, মানে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে। এখানে একটা এরকম রেল গেট পাবে, এদিকে মনে হচ্ছে বারুইপুর স্টেশন। তো এই রেল গেটটা পার করতে হবে। এই জায়গাটার নাম গোলপুকুর। পুরোপুরি গ্রামের একটা পরিবেশ, মনে হচ্ছে এবার পৌঁছে গেছি। হ্যাঁ, আসলে আমিও এসেছিলাম অনেক দিন আগে, তাই আমাকেও দু একজনকে একটু জিজ্ঞেস করতে হলো। মোটামুটি একটা আন্দাজ করতে পারছিলাম। তো এই খালের ওপর দিয়ে, এই গোলপুকুর থেকে জাস্ট লেফট নিলাম, এই ব্রিজটার উপর দিয়ে। ওখানে কি লেখা আছে? আই লাভ কি কালচার, চায় কালচার। আচ্ছা, মানে চায়ের দোকান, ক্যাফে টাইপের। তো এবার আমি একেবারে সামনে চলে এসেছি। এটা হলো এই চিড়িয়াখানার একটা ব্যাকডোর। বারুইপুর পৌরসভা আরণ্যক 3 নম্বর গেট, আরণ্যক বনভোজন উদ্যান। এটাই কিন্তু চিড়িয়াখানা। হ্যাঁ, এই বাঁদিকে। এবার গাড়িটাকে কোথাও একটা টেকাতে হবে।
একেবারে ফাঁকা কেন? ঠিক আছে, গাড়িটাকে আপাতত রাখি, তারপর দেখা যাক। চলো, টিকিট কাটা হয়ে গেছে, এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে দাদা কোন দিক থেকে শুরু করলে ভালো হয়? হ্যাঁ, মেন গেট তো জানি, আমি বলছি কোন দিক থেকে? এই দিক থেকে নাকি এই দিক থেকে? দুপাশেই অনেক কিছু আছে, তাই তো? হ্যাঁ, নাও তুমি টিকিট চেক করে নাও। চলো তাহলে তোমার কথা মতো আগে এই দিক থেকেই শুরু করি। এখানে কি আছে? পাখিপক্ষ, তাই তো? কি পাখি, কিন্তু দুঃখের বিষয় নাম লেখা নেই। পাখিটা ছোট্ট কিন্তু খুব সুন্দর দেখতে। ওখানে তো দেখে মনে হচ্ছে বদ্রি পাখি রাখা আছে। হ্যাঁ, এগুলো ওই বদ্রি পাখি, লাভ বার্ড টাইপের। এখানটা একটু ঘুরে নিই। এর ভিতরে হলুদ হলুদ পাখি আছে, কিন্তু ভিতরটা খুব অন্ধকার, অল্প বোঝা যাচ্ছে, খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, তবে পাখিগুলো দেখতে কিন্তু দারুণ। এখানে মাছের অ্যাকুয়ারিয়াম আছে, কিন্তু মাছ নেই, ইভেন জলও নেই। এর ভিতরেও পাখি আছে। এগুলো কি? এগুলো জাস্ট বড় পায়রা, মানে এগুলোকে বলা হয় লক্কা পায়রা। এখানে শুধু পাখি। দাঁড়াও, ভালো করে দেখাবার চেষ্টা করি। ভিতরটা এত অন্ধকার কেন? এটা কিন্তু ঠিক না, পাখিগুলো সব অন্ধকারে পড়ে আছে। ভিতরে অনেকগুলো পাখি আছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, তবে খুব অন্ধকার। এখানেও পাখি আছে, টিয়া পাখি। আচ্ছা চলো এই দিকটা যাই। এখানে পায়রা, এখানেও পায়রা। নিচে, হ্যাঁ এটা পুরো পায়রারই খাঁচা, এখানে পায়রা ভর্তি। আমি প্রথমটা এগুলোকে দেখে ভেবেছিলাম সত্যিকারের হরিণ, তারপর দেখলাম যে নড়াচড়া করছে না, তখন বুঝলাম যে আমি আরেকটু হলেই ঠকে যাচ্ছিলাম। যাই হোক, চলো, দাদা বলেছিল ডান দিক দিয়ে শুরু করতে, আমি বাঁ দিক দিয়েই শুরু করলাম। আর এই দিকটা, এই যে এই দিকটা আপাতত এখানে তেমন কিছুই নেই। এখানে জাস্ট বাচ্চাদের জন্য একটা পার্ক মতো, মাত্র 10 টাকা টিকিট। যে কেউ, মানে যারা আশপাশে থাকে তারা এসে বিকেলের দিকটা 10 টাকা করে টিকিট কাটলে, 2-3 জন এলে 20-30 টাকায় আরামসে বিকেলটা খুব ভালো করে কাটিয়ে যেতে পারবে। মানে একটু জন্তু জানোয়ারও দেখা হবে, পাখিপক্ষও দেখা হবে, আর পার্কে বাচ্চাদের নিয়ে বসাও হবে, খেলাধুলোও করানো যাবে। মাঠের মধ্যে হাঁস বসে আছে। এই ভয় পাস না, আমি কিছু করবো না রে বাবা, ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস না, আমি কিছুই করবো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, যা। আচ্ছা, এবার একটা ভালো জিনিস দেখতে পেয়েছি সামনে, এদিকে। এখানে ঘোড়া রাখা আছে, একটা ব্রাউন কালারের ঘোড়া। ও আমার দিকে পেছন করে আছে, ওর পায়ে মনে হচ্ছে কোনো প্রবলেম আছে, পিছন দিকের ডান পাটা কেমন ফোল্ড করে রেখেছে। এটা একটা গরু রাখা আছে। এ বাবা, চিড়িয়াখানায় গরু ভাবা যায়? যাই হোক, এবার ওদিকটা যাবো, ওদিকে কি আছে দেখবো। আমি ওই দিক থেকে এলাম, আর এখানে আরও কয়েকটা খাঁচা দেখতে পেয়েছি। এখানে দেখতে পাচ্ছি কুকুর রাখা আছে। এটা কি কুকুর? এ বাবা, বেচারা খাঁচার ভেতর বসে আছে, ভালো লাগে ওর। ডোবারম্যান এটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা ডোবারম্যান। এখানে কি আছে? এটা মনে হচ্ছে ল্যাব্রাডর। আয় আয়। সবাই কালো বলে অল্প আলোতে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। এই খাঁচাটায় কেউ নেই, এই খাঁচাটায় কেউ একজন আছে, ছোট্ট। বাবা, এ তো খুব রাগি। না, অত রাগ করে না, অত রাগ করার মতো আমি কিছুই করিনি। আরে এত রাগ কিসে? এ খুব রাগি, এ খুব রাগি, এর কাছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ডেকে ডেকে মাথা খারাপ করে দেবে। আর
এটা কি ব্রিড? কই দাদা আছে? দাদা এটা কি ব্রিড আছে? এই শেষেরটা এইটা, সরি বিগল, এটা বিগল। এই কুকুর তো দেখেছি অনেকবার টিভিতে বা সিনেমায়, অনেক জায়গায় দেখেছি, খুব কিউট। তবে বেশি কাছে যাওয়া যাবে না, কারণ কামড়ে দিলেই অনেকগুলো 12, 13, 14টা ইঞ্জেকশন নিতে হবে, সে খুব ঝামেলার ব্যাপার। আয় আয় আয়, বেচারা রে, মানুষের সঙ্গ পায় না, আর ফাঁকা ফাঁকা লোকজন এসে সামনে একটু কয়েক মিনিট করে দাঁড়িয়ে হয়তো চলে যায়। কুকুর মানুষের সাথে থাকতে ভালোবাসে, আর ওদের এরকম খাঁচার ভেতর পড়ে থাকতে হচ্ছে, দেখে একটু খারাপ লাগছে। তো চলো এবার ওই দিকটা যাই, মানে গেট থেকে ঢুকে ডান দিকটা যাই, দেখি ওদিকে কি আছে। ওদিকে মনে হয় উট পাখি আছে, তো চলো গিয়ে দেখা যাক। আচ্ছা, এবার এই গেট থেকে ঢুকে এই ডান দিক নিলে এদিকে সব এই বদ্রি পাখি, লাভবার্ড টাইপের পাখি রয়েছে। এই যে কেউ কেউ ঝিমিয়ে আছে। যাক, একটা জিনিস ভালো যে খাবার জিনিস দেওয়া আছে, মানে এইটুকু যত্ন হয় যে কেউ খালি পেটে বসে থাকবে না। এখানে একটা বড় খাঁচা দেখতে পেয়েছি, তবে খাঁচার মধ্যে এখনো কিছুই চোখে পড়েনি। আছে কি আদৌ কিছু? খাঁচাটা কিন্তু খুবই বড়, দাঁড়াও ভালো করে দেখালে বুঝতে পারবে। এই দিক থেকে হাইট হচ্ছে ওরকম, আর এই এত বড়, ভিতরে গাছপালাও রয়েছে, কিন্তু ওই দেখতে পেয়েছি, ওই যে ময়ূর, ওই যে ময়ূর। হ্যাঁ, ময়ূরটার জন্য যথেষ্ট জায়গা দেওয়া আছে। দুটো ময়ূর আছে, 3টে ময়ূর আছে। 3টেকে আপাতত আমি দেখতে পেয়েছি না, 4টে দেখতে পেয়েছি। ময়ূরগুলোর খেলাধুলো করার জন্য প্রচুর জায়গা দেওয়া আছে। ময়ূর তো উঠতে পারে, তাই গাছেও উঠবে, নিচেও নামবে, জলও দেওয়া আছে, আর চড়ে বেড়ানোর জন্যও জায়গা দেওয়া আছে। দেখি চলো আর কি কি আছে ওদিকটা, সামনের দিকটা। চলো এবার একটু খাঁচার পাশ দিয়ে ভিতর দিকে যাই। এটা তো দেখি বোঝা যাচ্ছে যে সাপের খাঁচা, কারণ কাঁচ বা প্লাস্টিক দিয়ে পুরো ব্লক করা রয়েছে, তবে এর ভেতর কিছু আছে বলে আমার মনে হয় না। না, এর ভেতর কিছুই নেই। তবে হ্যাঁ, পাশে এবার একটা দারুণ জিনিস দেখাবো। এই যে উট পাখি, এদের মনে হয় ঠান্ডা লাগে না, গায়ে যা পালক আছে কম্বলের মতো। এমু পাখি না? হ্যাঁ, এমু পাখি। খোলা জায়গায় ঘোরা বেড়ালে ভালো লাগতো, ঘোরাফেরা করলে দেখতে ভালো লাগতো। একবার উঠে দাঁড়ালে বোঝা যেত কতটা উঁচু হয়, কতটা লম্বা হয়। দেখছে দেখছে দেখছে। এদিকে কি আছে? এমু। ও, এই তো দাঁড়িয়ে আছে। উঠে দাঁড়া দেখি কতটা উঁচু, একবার ভালো করে দেখি। খুব শক্তিশালী পাখি কিন্তু এগুলো। পাটা দেখলেই ভয় লাগে, পায়ের মাঝখানের আঙুলটা প্রচন্ড মোটা, মানে এগুলো এক ধরনের প্রি হিস্টোরিক অ্যানিমাল। আসলে মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, তাই রিয়াকশন নেই আর কি। এই রে, গরম হচ্ছে, ঘাম বেরোতে আরম্ভ করেছে। এই যেদিকে একটা বড় মাছ আছে এখানে, বিশাল বড় মাছটা। একটা মাছ আসছে কালো রঙের, আর এই মাছটার নামটা কি কোথাও লেখা আছে কি? মাছটার মুখটা কিন্তু ঠিক কুমিরের মতো লম্বা। ওদিকে একটা আছে বিশাল বড়। দেখি দেখি এবার মাছটা দেখি একটু। আরে বাবা, বিরাট বড় মাছ তো, প্রায় 2.5 ফুট 3 ফুট মতো হবে। মাথাটা খুব লম্বা, কুমিরের মতো। ওদিকে একটা চলাফেরা করছে, ঘোরাঘুরি করছে। চলো দেখি আর কি আছে, দেখা যাক। এর ভিতর কচ্ছপ আছে। কেউ ওপরে নেই, সব জলের ভেতর ঘুরছে। উপরে থাকলে আর একটু ভালো করে বোঝা যেত।
দুটো দেখতে পেয়েছি আমি, 3টে আছে। এদিকটা বসার বেশ অনেক জায়গা আছে, এই যে, যদিও বসার লোক নেই, এরকম গ্রামের ভেতর কজন আর এসে এখানে বসে থাকবে। আগে এখানে দেখেছিলাম একবার এসে বড় বড় উট পাখি, এই কোনটায় 2-1 বছর আগে এসে, এবারে তো কিছু নেই দেখছি তেমন। হ্যাঁ, যাই হোক, চলো এই পর্যন্তই ছিল, যা দেখানোর ছিল দেখিয়ে দিয়েছি। তো যতটা ভেবেছিলাম, যা যা আগে এসে দেখেছিলাম, তার মধ্যে কিছু কিছু জিনিস দেখলাম না। আগের বার মনে হয় যেন কুমির হয়তো দেখেছিলাম, মনে পড়ছে আবছা। তবে হ্যাঁ, বড় উট পাখি দেখেছিলাম বড় খাঁচায়, কিন্তু এবারে সেটা নেই। তার বদলে একজন বললেন যে সামনে ময়ূর ছিল, ময়ূরটা এবারে এনেছে। তো যাই হোক, একটা গ্রামের ভিতরে, কলকাতা থেকে এতটা ভিতরে, বারুইপুরের ভিতরে ঘন্টা 2 কাটানোর পক্ষে জায়গাটা কিন্তু খারাপ না। আর 10 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা আর কী বা দেখতে চাও, আর কত কিছুই বা দেখবে। তো যাই হোক, খুব বেশি অনেক কিছু দেখতে হলে আলিপুর চিড়িয়াখানায় চলে যেতে পারো। আর কিছুক্ষণ মোটামুটি একটা ঠিকঠাক সময় কাটাতে চাইলে অল্প কিছু জন্তু জানোয়ার আর কিছু পাখি আর বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলো, পার্কে বসা, এরকম করতে চাইলে 10 টাকা দিয়ে টিকিট কেটে সোজা বারুইপুরে এখানে চলে আসতে পারো। তো ভাই, আজকের ভিডিও, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আজকে বারুইপুর চিড়িয়াখানায় ঘুরলাম, সামান্য ছোট্ট চিড়িয়াখানা, কিন্তু টিকিটটাও খুবই কম দামের, মাত্র 10 টাকা। তো চলো, আমার চেষ্টা, আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকম কিংবা অন্য কোনো রকম ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।